নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর এদিকে কিন্তু আমাকে মাঠে এখন প্রচুর কাজের চাপ। যার নিকে সকালবেলা 3 বাজে চলে আসছি মাঠে, গোবর সার ছড়াতে হচ্ছে। এই জমি কেন বসবে আলু, তাই তো নদা? একদম ভাই, এই যে গোবরের সার মাথায় করে বাড়ির থেকে মাথায় এনে ফেলাইছি, এগুলো এখন জমিতে ছড়াই দেবো, তারপরে চাষ দেবো, সার দেবো, তারপরে আলু বসাবো। গোবরের সারটা যা কাজ হবে, মানে অন্য জৈব সারও কোনো কাজ হবে না, এত কাজ হবে গোবরে। আর এদিকে যে দাদা এসে মাছ দেয়, মাছ দা তোরা নাকি বেশি দেখা যাচ্ছে না ভিডিওতে। এই মাঠে কাজ বাজ নিয়ে আমি থাকি, এই জন্য আমার ভিডিওতে সময় বেশি নাই, এই জন্য ভিডিওতে আমি বেশি থাকি না। জমি গেলে তা বৃষ্টি না হলে এতদিন আলু লাগানো হয়ে যেত না? হ্যাঁ ভাই, বৃষ্টির জন্য কি করা যাবে, এখনো যা রস হয়েছে, এখনো টানা ফাল দিয়ে চাষ দিয়ে একটু রস মারতে হবে, তারপরে জমিটা আলু বসাইতে হবে, নাহলে পরে এত রসে আলু বসাইতে পারে আলুটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা হাতে পাতে সবাই এইটুকু গোবর আছে, এই গোবরটা ছড়াই নেবো, তারপরে যাবো বাড়ির সামনের দিকে, নাকি নদা? একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার কাজে লাগতে হবে, কারণ কাজের সময় কাজ না করলে আবার হবে না। না, এই সময়টা আমাকে কাজের খুব চাপ, একদম। এই মোটামুটি 10টা দিন এখন প্রচুর কাজের চাপ থাকে। হ্যাঁ, আলুটা যতক্ষণ না লাগা আছে ততক্ষণ কিন্তু আমাদের কাজ কাজের চাপ কমবে না। এটা হচ্ছে আমাদের এখন কর্ম। সারটা এত সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাই, মানে একদম জৈব সারের মতন ঝুরঝুরে হয়েছে, ছড়াইতে সেই মজা লাগতেছে। আজ কি রান্না বান্না মা? আজকে বাবা রান্না করবো শোল মাছের রসা আর পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে। পেঁয়াজ কলি তো না, পাতা। তোমার দাদা গেছিল বাজারে, কত বড় একটা শোল মাছ আনছে, দেখো বিশাল বড় একটা শোল। আর পুঁটি গুলো কি সুন্দর, একবার চটালো চটালো লাল লাল পুঁটি, এরকম লাল লাল পুঁটি দেখাই যায় না। পেঁয়াজ পাতা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। আর এই শোল দিয়ে রসা করবো, একটু ছাড়াইনি মাছটা, আজগুলো ভালো করে ছাড়াই তারপরে কাটবো। এত বড় বড় পুঁটি মাছ পাইলেও কাটতে ভালো লাগে, সুন্দর আছে মাছগুলো। মাছটা খুব ভালো হবে। আমার আবার ছোট মাছ একটু কাটতে দেরি হয়। কত সুন্দর দেখছো? হ্যাঁ, তাজা মাছ না, কি সুন্দর মাছটার ভেতরে দেখো কি। মাছটা কি সুন্দর পুর লক্ষ্মী, দেখো এক পিস মাছ খেলে মন ভরে যাবে, বলো। কাকিমা মাছ তো কাটাকাটি হয়ে গেল, চলো ধুয়ে নিয়ে আসি, চলো। মাছদা, ট্রাক্টর আসবো নাকি? হ্যাঁ ভাই, ট্রাক্টর আসবো, এই আনলে সুন্দর করে একটু ঝুড়ে দেই, আমার এরপর রাসায়নিক ছড়াই দেবো, এই জন্য না ঝুড়ি দিলে হবে না। গোবর সার তো ছড়ানো হয়ে গেছে, ছড়ানো হয়ে গেছে, এটা এবার একটু ঝুড়ে তারপর রাসায়নিক দিয়ে বাগায় ফেলাম, আরো লাগাই নিয়ে। মাছ সব ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্না শুরু করে দিচ্ছি। সব মাছ তো লাগবে না, যে কটা রান্না করবো সেই কটাই নিয়ে এসেছি। আর ওইদিকে লক্ষ্মী পেঁয়াজ পাতা কাটতে শুরু করেছে, আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নিই।
আজকের পেঁয়াজ পাতাগুলো কাকিমা ভাই এত সুন্দর এনেছে, খুব সুন্দর পেঁয়াজ পাতাগুলো। দারুণ সুন্দর। হ্যাঁ, আর নতুন পেঁয়াজ পাতা পুঁটি মাছ দিয়ে দারুণ ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলো লাল লাল বলো। হ্যাঁ, আজকে কিন্তু কাকিমা আলু দিবা না, ঠিক আছে। খালি পেঁয়াজ পাতা দিয়ে আর পুঁটি মাছ দিয়ে। আচ্ছা, লবণ, হলুদ, এবার মাছটা ভালো করে মাখিয়ে নেবো। উনুনে যা সুন্দর আগুন জ্বলেছে, এদিকে কড়াই গরম হয়ে গেছে, হলুদ মাখাতে মাখাতে মাছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ পাতার এই হলুদ পাতাগুলো আগে ভেঙে নেব। এবারে এই পিছন দিকটা একটু কেটে নেব। পেঁয়াজের এই উপরের পাতাগুলো একটু ফেলে দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। শোল মাছের রসা রান্না করব, বেশি কড়া ভাবে দেবো না, হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এরকম করে সব মাছগুলো ভেজে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার রসা করার জন্য মশলাগুলো সব কষিয়ে নেবো। তা তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর জিরে, এবার দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি, এবার আদা বাটা দিয়ে দেবো, জিরে ধনে একসঙ্গে বাটা, এবার দিয়ে দেবো গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, একটুখানি মশলা ধোয়া জল, এই টমেটো কুচি দিয়ে দেবো, তার সাথে সাথে লবণ, হলুদ, মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। শোল মাছের রসা রান্না হয়ে গেছে, এবার এই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো।
শোল মাছের রসা রান্না হয়ে গেছে। পেঁয়াজ পাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করার জন্য মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ভেজে নেবো। এবার চচ্চড়ি রান্না করে নেবো। আর চচ্চড়ি রান্না করতে সময় লাগবে না, একদম সহজ, এক সোমবারেই রান্না করবো। মাছ ধোয়ার তেল ছিল, তেলের উপর দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা চিরা, এরপর দিয়ে দেবো এই পেঁয়াজ পাতা, লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। পেঁয়াজ পাতা চচ্চড়িতে জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। পেঁয়াজ পাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চলা চলা পুঁটি মাছ, বাহ, সেন্টটা কিন্তু চরম বেড়েছে। পেঁয়াজ পাতার একটা কচি কচি একটা সেন্ট, মানে এটা একটা রোমান্টিক খাবার। হালকা করে মাখাইতে হবে এবারে। ভাই দুর্দান্ত। পেঁয়াজ পাতা মানে শীতের শুরু, শাক সবজির খেলা শুরু। আর পেঁয়াজ পাতাটা একটা শীতের সময় ফসল, শাকের মধ্যেই পড়ে, আবার পেঁয়াজ হলে পরে খাওয়ার মধ্যে চলে, মাংসের মধ্যে। এটা একটা দুই রকম জিনিস, একটা গাছে দুই রকম জিনিস আছে। তো ভাই পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়িটা আমার সুস্বাদু খাইতে, খুব সুন্দর আছে, রান্নাটা খুব সুন্দর আছে। হ্যাঁ, দারুণ একটু মিষ্টি মিষ্টি লাগতেছে গাছগুলো, দারুণ হয়েছে ভাই, দারুণ। পুঁটি মাছটা খুব সুন্দর, চলা চলা পুঁটি, খাইতেও দুর্দান্ত স্বাদ। বাজারে সেরা পুঁটি আর কি। পুঁটি মাছ আর পেঁয়াজ পাতা দিয়ে আমার লোভ হয়েছে, আমি আর কি কম খাই নেই। রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাই স্বাদ হয়েছে, বেশ খাইয়া বেশ পোষাই যাবো। শোল মাছের সেই কালার হয়েছে রে ভাই, একদম একেবারে মাখো মাখো, কষা কষা। ওহ, মনে তো হচ্ছে দুর্দান্ত হয়েছে, দেখেই লোভ হচ্ছে রে ভাই। শোল মাছের রসা, ঝোলটা দিয়ে হালকা করে মাখাইলাম। বলছি না ভাই, যেরকম লাগতেছে খাইতে ভাই দুর্দান্ত হয়েছে, একদম মনের মতন চমৎকার। পেঁয়াজ পাতাটাও সেরা হয়েছে, আর শোল মাছের রসাটাও দুর্দান্ত হয়েছে। শোল মাছও অনেকদিন খাওয়া না, এটাও কটা কথা ঠিক, অনেকদিন খাওয়া না, অনেকদিন পর শোল মাছ খাই। রান্নাটাও খুব সুন্দর হয়েছে। শোলটাও তো সেরা শোল ছিল, পিসটা যা হয়েছে মানে মাছটা সেরা মাছ ছিল। মাছটা আমি দেখি নেই অবশ্য, কাজের চাপে, সকাল থেকে কাজের মানে চাপ, আজ কয়েকদিন ধরেই মানে কাজ চাপ আছে। আলুটা যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ কাজের চাপটা আছে।
মাছটা খাইয়ে দিই। চমৎকার। খাইয়ে না দেখলে বাবা বুঝবা না কেমন স্বাদ হয়েছে শোল মাছের রসা। ভালো হয়েছে না দিদি? খাইয়ে দেখবা মনটা বইরে রইব খাবার। তবে এরকম পদ্ধতিতে রান্নতে হবে, রান্না পারে খাইলে পারে মনে থাকবে। এত বড় বড় মাছের পিস তো বাবা, আর এত কটা ভাত নিলে পেটটা বইরে গেল, আর খাওয়ার জায়গা থাকে না। এক পিস মাছ খেলেই এক পিস মাছ খেলে পেট ভরে যাবো। তার মানে মায় কইতে চাচ্ছে 1 পিস মাছ 1 চামচ ভাত, তাতেই পেট ভর্তি। সকাল থেকে তো মাঠে গোবর ফোবর ছড়াইছি, তারপরে এদিকে কাকিমাই আবার যারা রান্না বান্না করছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা সারলাম। কাজের শেষে বেশ তৃপ্তি করে খাইলাম, শান্তি করে খাইলাম। কালকে থেকে আমাদের তো আলু লাগানো শুরু হবে। আজকে আর ভিডিওটা বেশি বড় করতেছি না, দেখা হচ্ছে আলু লাগানোর পর্বতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। টাটা।